ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পতনের পর থেকেই ঐতিহাসিক এই গণ অভ্যুত্থানকে বিশ্বের সামনে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তুলে ধরার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এর নেতৃত্ব দিচ্ছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। 5 আগস্টের পর থেকে ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় নিয়মিত সাক্ষাৎকার দিয়েছেন জয়। ক্ষমতা হারিয়ে দিশাহারা হয়ে একবার এক মন্তব্য করেছেন তিনি। তবে হাসিনা পুত্রের বেশিরভাগ মন্তব্যই ছিল আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উদ্দেশ্যে। শুধু ভারতীয় মিডিয়ায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সেও নিয়মিত বাংলাদেশকে ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যা দিচ্ছেন জয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করছেন হাসিনা পুত্র। 5 আগস্টের পর দেশ জুড়ে জনরোষে পড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের কেউ কেউ জনরোষের শিকার হয়েছেন। অথচ সজীব ওয়াজেদ জয় এসব বিচ্ছিন্ন ঘটনাকে বাংলাদেশে হিন্দু নিধন হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরার চেষ্টা করেন। ইসকন নেতা চিন্ময়কে আটক করা নিয়েও রাজনীতি করেছেন জয়। চিন্ময়কে গ্রেফতারের পর তিনি দাবি করেন, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কারো হাতে হিন্দুরা নিরাপদ নয়। তার এই কথার সঙ্গে তাল মিলিয়ে কথা বলেন আওয়ামী লীগ ঘেঁষা আইনজীবী নিঝুম মজুমদার। অথচ বাংলাদেশের হিন্দুরা দাবি করছেন আওয়ামী লীগের আমলেই বেশি নির্যাতিত হয়েছেন তারা। এসব হিন্দু নেতারা নিরাপদে থাকার কথা দাবি করলেও হাসিনা পুত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন বাংলাদেশ মৌলবাদের দিকে এগিয়ে যাচ্ছে। মুসলিম সন্ত্রাসীরা দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করছে। জয়ের এমন কথার সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের বিভিন্ন পোস্টের অভিযোগগুলোর স্পষ্টতা না থাকলেও একটি বিষয় খুবই স্পষ্ট, তা হলো জনবিচ্ছিন্নতা। বাংলাদেশের আপামর জনসাধারণের কথা বিবেচনা করে পোস্ট দেন না জয়। আন্তর্জাতিকভাবে সুবিধা নেয়ার চেষ্টা হিসেবে ইংরেজি ভাষায় বার্তা দেন তিনি, যেখানে 52 ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য কৃষক, শ্রমিক, মজুর সহ সব শ্রেণী পেশার মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে এবং অনেকে জীবনও দিয়েছেন। সেখানে জয় যে ভাষায় বার্তা দিচ্ছেন তা বাংলাদেশের সর্বসাধারণের বোধগম্য হওয়ার কথা না। আন্তর্জাতিক নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন পোস্ট দেন জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা পুত্রের বেশিরভাগ পোস্টে আরেকটি বিষয় স্পষ্টভাবে লক্ষণীয়, তা হল ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবৈধ সরকার প্রধান হিসেবে উল্লেখ করা। পাশাপাশি জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জয়ের পোস্টে স্পষ্টভাবেই এমনটা দেখা যায়। এছাড়া গাজীপুরের ঘটনায় গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দেয়া হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে সন্ত্রাসী নেতা হিসেবে উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন জয়। একই সঙ্গে 5 ফেব্রুয়ারিতে দেয়া হাসিনার ভাষণও ইংরেজিতে পোস্ট করেন তিনি। যদি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে হাসিনা ভাষণ দিয়ে থাকেন, তাহলে জয় কেন তা ইংরেজি ভাষায় তর্জমা করে ফেসবুকে ও এক্সে পোস্ট দিলেন? শুধু সজীব ওয়াজেদ জয় একাই আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এমন না। আওয়ামী লীগের পলাতক অনেক নেতা বাংলাদেশকে বিশ্বের সামনে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার কাজে ব্যস্ত সময় পার করছেন। কথিত হিন্দু নির্যাতনের পাশাপাশি বইমেলার বিচ্ছিন্ন ঘটনাকে ইসলামিক হামলা বলে প্রচার করছেন তারা। এদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত, নিঝুম মজুমদাররা সোচ্চার। তাদের প্রত্যেকেই বাংলার পরিবর্তে ইংরেজি ভাষাকে হাতিয়ার বানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ নিয়ে বিভিন্ন গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা। ধারণা করা হচ্ছে তাদের এ কাজে অর্থের যোগান দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্র ও ভারতীয় মিডিয়া একত্রে মিলে বাংলাদেশকে বিশ্বের সামনে জঙ্গি রাষ্ট্র হিসেবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গিদের মদতদাতা হিসেবে তুলে ধরার চক্রান্তে মেতেছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।